হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা হলো পয়লা বৈশাখের দিন আমার লাড্ডু সোনা কী করলো বা কী দুষ্টুমি করলো, তার কটাই বা জামা হলো আর কি খেলো। তাহলে শুরু করি বন্ধুরা। আর তোমাদের লাড্ডু সোনাদের কটা করে জামা হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করি। বন্ধুরা দেখো, আমি সকাল সকাল বাসনগুলো আগে মেজে নিয়েছি, তারপরে আমার লাড্ডু সোনাকে আদর করে নিচ্ছি। আমার লাড্ডু সোনা তো আজকে সুন্দর করে সাজুগুজু করবে, তার জন্য পুরনো পোশাক সাজুগুজু খুলে ওকে নতুন জামা পরাবো স্নান করে। তার জন্য আমি জামা প্যান্ট খুলে দিচ্ছি ওকে স্নান করানোর জন্য। দেখো, আগে যে জামাটা পরানো ছিল সেটা আমি ওর গা থেকে খুলে দিচ্ছি, তার জন্য আমার লাড্ডু সোনা তো স্নান করবে। দেখো কি সুন্দর লাগছে। আমি একটু আদর করে নিই ওকে। এবার আমার লাড্ডু সোনার স্নানের জায়গায় নিয়ে যাই আমি। দেখো, আমার লাড্ডু সোনাকে আজকে এর উপরে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তোমাদের দেখিয়ে দিই আজকে কি দিয়ে স্নান করাবো। দেখো, এদিকে দুধ নিয়ে নিয়েছি, ঘি, এই যে মধু আর চন্দন, আর এই যে তুলসী পাতা দিয়ে নর্মাল জল, যেই জলটা দিয়ে আমি প্রতিদিন স্নান করিয়ে থাকি। দেখো, আজকে ফুল দিয়েও একটু লাড্ডু সোনাকে বসিয়ে ফুলটা দিচ্ছি মাথায়। তারপরে আমার লাড্ডু সোনার মাথায় কি ঢালছি দেখো, দুধ। ওম নমো ভগবতী বাসুদেবায় নমো। তোমরা এই মন্ত্রটা স্নান করানোর সময় বলতে পারো। দেখো, আমার লাড্ডু সোনাকে আমি সুন্দর করে দুধ গায়ে দিয়ে দুধের স্নানটা করিয়ে দিলাম। প্রথমে দুধ দিয়ে দিলাম, তারপরে তো দেব ঘি। তারপরে দেখো, লাড্ডু সোনাকে এবার ঘি দিয়ে দিচ্ছি মাথায়। ঘি দেওয়ার পরে একটু মধু দিয়ে দিচ্ছি। তোমাদের তো দেখালাম কি আগে রেডি করে রেখেছিলাম, ঘি, মধু, দুধ। এবার একটু চন্দনটা গুঁড়ো করে নিয়েছি, যেই চন্দনটা দেখলে ওটা একটু গুঁড়ো করে মাথায় দিয়ে দিচ্ছি। এবার ভালো করে লাড্ডু সোনাকে সব কিছু ডলে দেব। দেখো, সুন্দর করে গায়ে এবার মুখে ডলে দিচ্ছি। আর তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে হবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর আমার লাড্ডু সোনাকে তোমাদের কেমন লাগে। আর পয়লা বৈশাখের দিন তোমাদের লাড্ডু সোনারও কটা করে জামা হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলো। দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাড্ডু সোনার সারা গায়ে মাখানো হয়ে গেল। এবার লাড্ডু সোনাকে নর্মাল জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, নর্মাল জল দিয়ে স্নান করানোর পরে দেখো চন্দন উঠছে না, সেই জন্য আমি একটু গোলাপ জলও দিয়ে দিচ্ছি। গোলাপ জলটা দিলে কী হয় বলো তো, যেগুলো হালকা হালকা লেগে আছে সেগুলো ভালো করে পরিষ্কারও হয়, তার সাথে সুগন্ধও হয়। দেখো, আমি লাড্ডু সোনাকে একটু গোলাপ জলটা দিয়ে একটু ডলে দিচ্ছি, তাহলে ওই যেগুলো লেগে আছে সেগুলো ভালো করে উঠে যাবে। সুন্দর করে ডলে এবার নর্মাল জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। এই দেখো, লাড্ডু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। এবার তো লাড্ডু সোনা চকচক করছে। একটু দেখে বলো তো কতটা চকচক করছে আমার লাড্ডু সোনা। আগের থেকে বেশি চকচক করছে তো স্নান করানোর আগে থেকে। দেখো, আমার লাড্ডু সোনা সুন্দর করে স্নানটা হয়ে গেছে। লাড্ডু সোনার তো স্নান কমপ্লিট। এবার লাড্ডু সোনাকে তুলে সুন্দর করে গাটা মুছিয়ে দিই। দেখো, এখান থেকে তুলে আমি লাড্ডু সোনাকে আসনে বসিয়ে এবার সুন্দর করে গাটা মুছিয়ে দিই গামছা দিয়ে। বন্ধুরা, গা মোছাতে মোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই। তোমরা যদি আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে অলে সেভ করে রাখো, তাহলে আমার লাড্ডু সোনার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, তাহলে তোমার ইচ্ছা মতো আমার চ্যানেলে ভিডিও আসবে। তাহলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাড্ডু সোনার গা মোছানো কমপ্লিট। এবার আমার লাড্ডু সোনাকে একটু পাউডার মাখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু পাউডার মাখাচ্ছি, কারণ একটু গরম তো পড়ে গেছে। গরমের সময় তো আমি লাড্ডু সোনাকে পাউডার মাখিয়ে থাকি, তোমরা তোমাদের লাড্ডু সোনাকেও পাউডার মাখাতে পারো গরমের সময়। দেখো, আমি সুন্দর করে পাউডারটা মাখিয়ে দিচ্ছি। এই পাউডার মাখানোর পরে আমার লাড্ডু সোনার পয়লা বৈশাখের নতুন জামা পরাবো। দেখো, এটা আমার লাড্ডু সোনার পয়লা বৈশাখের জামা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো, সুতির মধ্যে জামাটা এবার লাড্ডু সোনাকে পরাবো। আর তোমাদের গোপালদের কটা করে জামা হলো পয়লা বৈশাখে অবশ্যই কমেন্ট করে বলো। আমার লাড্ডু সোনার তো এবার দুটো জামা হয়েছে। দেখো, এই যে লাড্ডু সোনাকে পরিয়ে দিচ্ছি
দেখো বন্ধুরা, লাড্ডু সোনার তো জামা পরানো হয়ে গেছে, এবার বাকি সাজুগুজুগুলোও করিয়ে দিই তাড়াতাড়ি। দেখো এই হারটা আজকে পরাচ্ছি। তোমরা যারা আমার ভিডিও প্রথম দিন থেকে দেখো তারা তো অবশ্যই জেনে থাকবে এই হারটা আমি প্রথম দিন থেকে পরাতাম। যেদিন থেকে ওই সরু চেনটা এসছে, মানে দিয়েছে লাড্ডু সোনার পিসি, সেদিন থেকে আর এই হারটা পরাই না বেশি, এটা তুলে রাখি। এই চেনটাই বেশিরভাগ দিন পরাই। দেখো এই হারটাও পরিয়ে দিলাম, লম্বা হারটা, আর তার সাথে চুল পরিয়ে দিলাম। চুলের সাথে দেখো আজকে কি পরাবো, এটা লাড্ডু সোনার বড়দি গিফট করেছে লাড্ডু সোনাকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। লাড্ডু সোনার দিদি নিজের হাতে বানিয়েছে বড়দি, দেখো কি সুন্দর। এটা লাড্ডু সোনাকে পরিয়ে দিলাম, নতুন হেয়ার ব্যান্ড। এবার লাড্ডু সোনাকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। চন্দনের ফোঁটা দেওয়ার পরে লাড্ডু সোনার হাতে ওর বিশেষ জিনিস মানে ওর বাঁশিটাও দিয়ে দিলাম। লাড্ডু সোনার তো আজকে পয়লা বৈশাখের সাজ কমপ্লিট। কেমন লাগছে আমার লাড্ডু সোনাকে? এবার লাড্ডু সোনাকে আয়না দর্শন করিয়ে দিই। দেখো দেখো লাড্ডু সোনা, তোমার তো সাজুগুজু কমপ্লিট, এবার তুমি দেখে নাও তোমাকে কেমন লাগছে। বলো কেমন লাগছে লাড্ডু সোনা? খুব সুন্দর লাগছে দিদি ভাই, খুব সুন্দর, আমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। বন্ধুরা তোমরা তো শুনেই নিলে আমার লাড্ডু সোনার মুখে লাড্ডু সোনার কেমন লাগলো আজকের সাজ। এবার তোমরা দেখে নাও আমার লাড্ডু সোনাকে আমি মানে দুপুরে কি খেতে দিয়েছিলাম পয়লা বৈশাখের দিন। দেখো রসগোল্লা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দুটো করে রসগোল্লা আর ফলও দিয়ে দেবো। দেখো লাড্ডু সোনার খাবার আমি সুন্দর করে রেডি করে নিয়েছি, এদিকে জলও রেডি করে নিয়েছি। এবার আমার লাড্ডু সোনার সবকটা খাবারের মধ্যে তুলসী পত্র দিয়ে দিচ্ছি। দেখো আজকের খাবারে কি কি আছে, শসা, কলা, তরমুজ আর রসগোল্লা। এবার লাড্ডু সোনাকে এই খাবারটা নিবেদন করব। আর লাড্ডু সোনার চরণেও অবশ্যই করে তুলসী পাতা দিয়ে দিলাম। দেখো এবার আমার লাড্ডু সোনার জন্য প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি, ঘির প্রদীপ ধরাচ্ছি আজকে। সুন্দর করে প্রদীপটাও ধরিয়ে নিই। এবার লাড্ডু সোনার খাবারটা দেওয়ার পরে আরতিটাও করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, প্রদীপ ধরানোর পরে এই ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি, সুন্দর সুগন্ধ হয়, তার সাথে ধোয়া হয়। দেখো এটা আজকে দিয়ে আরতি করব। এটা ধরিয়ে নিয়ে এবার তারপরে আমার লাড্ডু সোনার আরতিটা করে নেব। তার আগে আমার লাড্ডু সোনার যে খাবারটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই যে লাড্ডু সোনার খাবার চলে এসছে, লাড্ডু সোনা এবার খেয়ে নেবে। দেখো লাড্ডু সোনার খাবারে তো আগেই দেখিয়ে দিলাম কি কি আছে। এই যে এইদিকে তরমুজ, শসা, কলা, রসগোল্লা আর একটু জল দিয়ে দিয়েছি। এবার লাড্ডু সোনার সিংহাসনটাও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, লাড্ডু সোনার সিংহাসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে আমি আরতিটাও করে নিচ্ছি। তোমরা অবশ্যই বলো সিংহাসনটা সাজানো কেমন লাগছে। আর আরতিটা করে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে ঘির প্রদীপ ঘুরিয়ে আর ওই যেটা ধরালাম ধূপকাঠিটা সেটাও সুন্দর করে ঘুরিয়ে আরতিটা আজকে সেরে নিচ্ছি। দেখো বন্ধুরা, এদিকে ঘন্টাটাও বাজিয়ে সুন্দর করে আরতিটাও করে নিচ্ছি। ঘন্টা তো বাজাতেই হবে লাড্ডু সোনার, ঘন্টার আওয়াজ তো লাড্ডু সোনার প্রিয় আওয়াজ। দেখো এদিকে এবার লাড্ডু সোনার যে খাবারটা নিবেদন করেছিলাম সেটা লাড্ডু সোনাকে খাইয়ে দিচ্ছি। না খাওয়ালে তো বাবু সোনা আবার খায় না, খাইয়ে দিতে হবে, তারপরে একা একা খাবে। দেখো লাড্ডু সোনাকে সুন্দর করে জল খাবার সব খাইয়ে দিলাম। এবার লাড্ডু সোনাকে আমি একা একা খেতে বলেছি। আর তার আগে লাড্ডু সোনার হাতে যেই বাঁশিটা আছে সেটা কিন্তু পাশে রেখে দেবে, তাহলে লাড্ডু সোনারা খাবার নিবেদন করতে পারবে, নিজে নিজে খেতে পারবে। দেখো লাড্ডু সোনার পাশে এবার আমি বাঁশিটা রেখে লাড্ডু সোনা খেয়ে নিই, ততক্ষণ আমি চলে গেছিলাম। এবার তোমরা বলো অবশ্যই আমার লাড্ডু সোনার ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।